আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অল্প একটু মাংস দিয়ে, মাত্র 2 টুকরা মাংস দিয়ে বুটের ডালের কাবাব। তো এই যে আমি 2 টুকরা মাংস হাড় ছাড়িয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি বুটের ডাল 1 কাপ পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা পর্যন্ত। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংস, আদা রসুন বাটা, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে গরম মশলার সাথে আরও কিছু মশলা মিলিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। সেটা আমি এখন একটা হাঁড়িতে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। একদম সিদ্ধ হয়ে শুকনো শুকনো হয়ে গিয়েছে পরে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। তো এখন হচ্ছে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটাকে শিলপাটায় বেটে নিতে পারেন, শিলপাটায় বেটে নিলে ভালো হয়। তবে আমার সময় কম ছিল, তাই আমি হচ্ছে ব্লেন্ডারে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন হচ্ছে এই ব্লেন্ড করা কাবাবের গুলোর ভিতরে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব, আর হচ্ছে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। আপনারা চাইলে এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। তো এখন এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব। তো আমি কিন্তু এই কাবাবগুলোকে আজকে ফ্রোজেন করব, আজকে ভেজে দেখাবো না। তো এই খামিরটাকে খুব সুন্দর করে একদম হাত দিয়ে মাখিয়ে নিব, যাতে ডিমগুলো সম্পূর্ণ খামিরের সাথে মিশে যায়। তো যেহেতু আমি ফ্রোজেন করব, তাই আমি পুদিনা পাতা দিলাম না। তো তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমার কাছে একটু মনে হয়েছিল যে পাতলা হয়ে গিয়েছে, তাই হচ্ছে আমি 1 চামচ পরিমাণ বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে চাইলে আলুও দিতে পারেন। তো এই তো এখন হচ্ছে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলু বা কাঁচা কলাও কিন্তু সিদ্ধ করে দিতে পারেন বাচ্চাদের জন্য। তো যাই হোক, এভাবে ফ্রোজেন করে কিন্তু সারা বছর জুড়ে আপনারা এই কাবাবগুলো খেতে পারেন। আর মাত্র 1 টুকরা 2 টুকরা মাংস দিয়ে যে এত সুন্দর কাবাব হয়, না খেলে কিন্তু বুঝবেন না। আর এটা যদি ফ্রোজেন করে রাখেন, সারা বছর জুড়ে খাওয়া যায়, খুবই ভালো। তো আজকের ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়েই কিন্তু এই কাবাবটা তৈরি হয়েছে। তো দেখেন আমার কতগুলো কাবাব হয়েছে। এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছিলাম। এখন হচ্ছে বক্সে ভরে আমি এগুলোকে রেখে দিব। আর আপনারা চাইলে সাথে সাথে বানিয়েই ভেজে নিতে পারেন ডুবো তেলে। তো আমি হচ্ছে আজকে আর ভেজে দেখাবো না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা স্টোরেজ বক্স নিয়ে নিয়েছি। তো এখন বক্সের ভিতরে করে এটাকে ফ্রিজে রেখে দিব। দীর্ঘদিন ভালো থাকবে, একদম ফ্রেশ থাকবে। তো ঢাকনা লাগিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।